দেখেন, ডক্টর ইউনূসের হাজারটা সমালোচনা আমি করে অনেকগুলো ভিডিও করছি, তবে মাঝে মাঝে ওনার কিছু সিদ্ধান্ত আমি এগুলাকে মন থেকে সাপোর্ট করি। আমি চাই এই সিদ্ধান্তটা বাস্তবায়িত হোক, যদিও তার সরকারের আর খুব বেশি সময় নাই। ঠিক শেষ মুহূর্তে এসে একদম 18 মাসের মধ্যে এই একটা কাজ, এর আগে আর দুই একটা করছেন, এই কাজটা করে গেছেন। স্যালুট। আমি মনে করি আগামীতে যারাই ক্ষমতায় আসবেন এই প্রজেক্ট যেন বন্ধ না হয়। ভাবা যায় যে বাংলাদেশে সমরাস্ত্র অর্থাৎ আগ্নেয়াস্ত্র, বিশেষ করে যেগুলা আর্মিতে ব্যবহৃত হয়, সেই সমরাস্ত্র কারখানা তৈরির উদ্যোগ নিয়েছে ইউনূস সরকার। শুধুমাত্র আমাদের জন্য নয়, এটার জন্য বিদেশেও রপ্তানি করা যায় সেই ধরনের একটা বিশাল প্রকল্প হাতে নিয়েছে এবং এটা সাধুবাদ পাওয়ার যোগ্য। সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণ এবং সক্ষমতা বাড়াতে এই সমরাস্ত্র তৈরির কারখানার স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকালকে বিকেলে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এই সুখবরের কথা তুলে ধরেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। গত 18 মাসে বাংলাদেশে বিনিয়োগের পুরাটাই 12টা বাজা দিছে আশিক ভাই। তারা কোনো কিছুই পারে নাই, একদম জিরোতে ফালাই দিছে বাংলাদেশে বিনিয়োগ। এটা তো দেখছেনই। কিন্তু বিপরীতে এই সিদ্ধান্তটা ভালো, যেটা সমালোচনার এটা আমরা করবই, বা যেটা প্রশংসার এটাও করব। এখন কোথায় হবে? চট্টগ্রামে। আচ্ছা, কার কার বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে আছে বলেন তো? চট্টগ্রামের মিরসরাইয়ে হতে যাচ্ছে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির আপনার উদ্যোগে এই কারখানাটা। ওই এলাকার মানুষের জন্য সুসংবাদ। ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরির বিষয়টি বিডার মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা হবে জানিয়ে আশিক চৌধুরী বলছেন, সামরিক এবং প্রতিরক্ষা শিল্পে বাংলাদেশকে অংশগ্রহণকারী দেশ হিসাবে গড়ে তুলতে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন স্থাপন করা হবে। আপনারা অনেকে জানেন যে পৃথিবীর অনেক দেশ সমরাস্ত্র প্রদর্শনী শো করে। সারা পৃথিবী থেকে বিভিন্ন রাষ্ট্র সামরিক ডিপার্টমেন্টের লোকেরা যায়, তারপর সেখান থেকে যে মেশিনারিজটার দামে কম মানে ভালো এরকম টাইপের যা আছে এগুলা কিন্তু কিনে, কারণ আমরা তো বাহির থেকে আপনার আমদানি করতেছি কন্টিনিউ। সো যদি আমাদের দেশের চাহিদা, বুলেট, 12 ছোটখাটো অনেক জিনিস, গাড়ির বিভিন্ন অ্যাক্টিভিটিস, আমি জানি না মানে কি কি লাগে, একটা পিস্তল বা সামরিক যে ইকুইপমেন্ট গুলো আছে এগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের খরচটাও কমবে, আর নিজেদের টাকা নিজেদের কাছেই রইলো। এমনকি 2-4টা কিছু বিক্রি করে যদি 2টা পয়সা আসে তাহলে রইলো। এটা হচ্ছে প্রযুক্তির জন্য খুবই জরুরি। আস্তে আস্তে হয়তো আমরা কোনো একদিন যুদ্ধ বিমান তৈরি করবো, এখন কিনতেছি, সমস্যা নাই। বাট আমি স্বপ্নবাজ মানুষ, আমি মনে করি এগুলো বাংলাদেশে হওয়া উচিত। বলা হচ্ছে যে আপনার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের গভর্নিং বডির একটা অনুষ্ঠান হয়, সেখানে সভাপতিত্ব করেছেন ডক্টর ইউনূস। সবার সিদ্ধান্ত জানাতেই বিকেলে আশিক চৌধুরী আপনার প্রেসের সামনাসামনি হন। সমরাস্ত্র কারখানা স্থাপনের যুক্তি হিসাবে, বা যুক্তি লাগতো না, বানান। তারপরে তিনি বলছেন, বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা প্রতিরক্ষা শিল্পে নিজস্ব উৎপাদন সক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক যুদ্ধগুলোতে দেখা গেছে হাইটেক অস্ত্রের চেয়ে আপনার গোলা বারুদ এবং মৌলিক সরঞ্জামের সংকটই বড় সমস্যা। ঠিক রাশিয়াতে যেটা হয়েছে, গোলা বারুদ সংকট তৈরি হয়, বুলেট সংকট তৈরি হয়। সমরাস্ত্র তৈরির কারখানাটি হবে মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চলের জন্য বরাদ্দকৃত জায়গায়। অর্থাৎ বাংলাদেশে কিছু জায়গা আছে যেগুলো ভারতের অর্থনৈতিক জোনের জন্য দেওয়া, হয়তো ভারতেও আমাদের জন্য আছে, আমি জানি না। তো সেই জায়গায় এটা করা হবে। আর ইন্ডিয়ান ইকোনমিক জোন প্রতিষ্ঠায় 800 একর জমি বরাদ্দ রাখা হয়েছিল। সেই ইকোনমিক জোন প্রকল্পটি বাতিল হওয়ায় এই 800 একর জায়গায় ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোনটা তৈরি করা হবে। বাংলাদেশ হাইটেক আপনার অস্ত্র তৈরি করবে না, যুদ্ধক্ষেত্র বা অন্যান্য প্রয়োজনে হাইটেক অস্ত্র বা যুদ্ধ বিমানের সংকটের চেয়ে ঘাটতি দেখা যায় গুলি এবং ট্যাঙ্কের এক্সেলের মতন যন্ত্রাংশের। বাংলাদেশ সেনাবাহিনী তাদের চাহিদা অনুযায়ী এই ধরনের অস্ত্র তৈরি করবে। চুক্তি সম্পন্ন হওয়ার পর বিস্তারিত আরো আমরা জানতে পারবো। এটা শুধু রপ্তানিগত বিষয় না, তিনি অনেক কথা বলছেন, আমি এটাকে মন থেকে সাপোর্ট করলাম। আমি চাই বাংলাদেশ প্রতিরক্ষা খাতে যথেষ্ট শক্তিশালী হোক, কারণ আগামী বিশ্বে আপনাকে ঘাড় উঁচু কইরা, মাথাটা উঁচু করে দাঁড়াইতে এর কোনো বিকল্প নেই। এটা বাস্তবায়িত হোক। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।